আসসালামু আলাইকুম। শীত আসলে শীতের ফুলকপি, নতুন আলু, টমেটো আর মটরশুঁটি দিয়ে মুরগির মাংসের এই লাল লাল ঝোল তরকারি কিন্তু আমার বাসায় খুব পপুলার। আপনারা কি এভাবে রান্না করে খান? যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন। এটা যে কোনো মুরগি দিয়েই রান্না করা যায়। আজকে আমি বিশেষভাবে খাসি মুরগি দিয়ে এই সবজির ঝোল তরকারিটি রান্না করব। তাহলে চলুন একসাথে সবাই মিলে রান্না করা যাক। প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেব। সেজন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি জিরা আর নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর জিরাটা আমার পরিষ্কার করা ছিল আগে থেকেই, নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু পানি, এটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনি চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করি, খুব ভাল লাগে। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা একে একে, তেজপাতা, দারুচিনি, এলাচ, কালো বড় এলাচ, এই সব কিছু মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ। তেলের পরিমাণ এত কম কেন নিয়েছি জানেন? কারণ এই খাসি মুরগিতে প্রচুর তেল থাকে, আর এটা আমি স্কিন সহ রান্না করব। এটা স্কিন সহই কিনতে পাওয়া যায় কেজি হিসাবে। আর এক একটা মুরগি এত বেশি ওজন হয়, মিনিমাম 5, 6, 7, 8 কেজি এক একটা ওজনের মুরগি হয়। তাই মুরগিতে প্রচুর চর্বি থাকে, আর তাই কম তেলেই এই মুরগিটা রান্না করতে হবে। তা না হলে কিন্তু অনেক বেশি অয়েলি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর খুব অল্প তেলে কিভাবে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, যেন পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন ভেজে একটু বাদামি কালার হয়ে নরম হয়ে যাবে, তখন দিয়ে দিব বাটা মশলা থেকে 3 টেবিল চামচের মতো ওই মশলাটা। এই মশলা আসলে আপনি কতটুকু খেতে পারবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমরা একটু ঝাল ঝাল খাই তো, তাই 3 টেবিল চামচ ইউজ করেছি। আর সাথে দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা ছিল 2 টেবিল চামচ। তো সবগুলো মশলা আগে ভালো করে পেঁয়াজের সাথে ভুনে নেব। ভালো করে ভুনে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিব। যেহেতু এই মশলাগুলো কাঁচা এবং বাটা, তাই এটা একটু আলাদাভাবে ভেজে নিলে স্বাদটা ভালো আসে। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ি, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি। এবার মশলাটা আবার ভেজে নেব। এখন যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করলাম, এটাও একটু ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধগুলো না থাকে। মশলাটাকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিব আগে থেকে করে রাখা গরম পানি। আমি কিন্তু এই বাটা মশলা যখনই ব্যবহার করি রান্নায়, গরম পানি করে রেখে গরম পানি দিয়েই মশলাটা কষাই, এতে করে কষানোটা ভালো হয়। মশলাটা কিন্তু আমি ঢেকে ঢেকে কষাবো, কারণ মশলাটা ঢেকে ঢেকে কষালে কষানোটা ভালো হবে। আবার গরম পানি দিয়ে আবার একটু কষাবো। এভাবে আমি দুবার করে গরম পানি ব্যবহার করব আর মশলাটা কষাবো। কারণ যেহেতু এতে তেল কম, কষানোটা সুন্দর হবে না যদি আমি একটু একটু করে বারবার পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে না নিই। মশলাটা যখন ঢেকে ঢেকে ভালো করে কষানো হয়ে যাবে, দিয়ে দিব মুরগির মাংসটা। এখানে 1.5 কেজি পরিমাণের খাসির মুরগির মাংস আছে। এখানে মুরগির চামড়া, হাড়, হাতা, পা সব কিছুই একসাথে
পাওয়া যায়, মানে ওরা কেজি হিসাবে যে বিক্রি করে সব কিছু একসাথে করেই বিক্রি করে। আর আপনি এটা আস্তও কিনতে পারেন, কেজি হিসাবেও কিনতে পারেন। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণের মুরগির মাংস ব্যবহার করলাম। এখন মাংসটা খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে আবার ভালো করে একটু নেড়েচেড়ে দিব, নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে মুরগিটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। তেল একদম উঠে এসেছে আর একদম ভুনা ভুনা হয়ে লাল লাল কষা কষা মাংস হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু, নতুন আলু ছোট ছোট টাইপের, এগুলো ছিলে রেডি করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আপনি চাইলে বড় আলুও দিতে পারেন, তবে অবশ্যই নতুন আলু ব্যবহার করার চেষ্টা করবেন। এই তরকারিতে কিন্তু নতুন আলু দিয়েই বেশি মজা লাগে। আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি। আলু আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে মশলাগুলো আলু আর মাংসের মধ্যে কিন্তু এখন একদম মাখামাখি হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিব এখন বড় বড় ফুলকপি। ফুলকপিগুলো দেখতেই পাচ্ছেন, খুব বেশি ছোট করব না, কিন্তু যেহেতু মাংসের সাথে রান্না করব একটু বড় বড় করেই ফুলকপিটা আমরা কাটবো। এই ফুলকপি আলু মাংস এখন সব কিছু একই সহযোগে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব দেশি টকটক টমেটো। টমেটোটা আমি একটু ছোট সাইজের দেখে আস্তই ব্যবহার করছি, আর মাথার এদিকে একটু চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আপনি চাইলে এটা কেটে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম মটরশুঁটি, মটরশুঁটি দিয়ে লবণ দিয়ে দিলাম। এই যে এখন ফুলকপি, মটরশুঁটি, আলু, টমেটো এত কিছু ব্যবহার করলাম, এগুলোতে তো লবণ ঢুকতে হবে, তাই না? তাই এখন আবার লবণ দিয়ে দিলাম। আগে যে লবণটা ব্যবহার করেছিলাম সেটা মুরগির মাংসে ব্যবহার হয়েছে। এখন সবজির জন্য আলাদা লবণ দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোটা কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে, কারণ এই কষানোর উপরেই আপনার মুরগির খুব মজার বা স্বাদের হওয়াটা ডিপেন্ড করছে। সবজি আর মাংস সব যখন নেড়ে চেড়ে খুব ভালো করে মশলা কষানো হয়ে যাবে, তারপরে আবার দিয়ে দিব গরম পানি। এখানে কিন্তু আমি বারবারই গরম পানি ব্যবহার করি। আপনি অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে। আপনি কতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী কিন্তু পানিটা ব্যবহার করতে হবে। আমি এই তরকারিটা একটু মাখা মাখা ঝোল টাইপেরই খাই, তাই আমি সবজি এবং মাংসের সম পরিমাণের পানি ব্যবহার করেছি। যেহেতু গরম পানি, খুব বেশি পানি কিন্তু লাগার কথা না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সব রকমের সবজি আর মাংস এখন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি এখানে ব্যবহার করব গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়িটা অবশ্যই শাহি গরম মশলা গুঁড়ি ব্যবহার করবেন, এতে করে স্বাদ ভালো হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ি। টালা জিরা গুঁড়ি আর গরম মশলা গুঁড়ি দিয়ে সব মশলা ঝোলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি কেটে দিচ্ছি না, আস্ত দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এখানে যে পরিমাণে মশলা আছে, এতে করে কাঁচামরিচের ঝালের আমাদের দরকার নেই, কিন্তু সবজির সাথে কাঁচামরিচের ফ্লেভার অসম্ভব সুন্দর হয়, আর তাই কাঁচামরিচটা আমি অবশ্যই ব্যবহার করি। আমার তরকারি কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে।
আর তাই এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়েই আমি তরকারিটা ঢেকে নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমার খাসি মুরগি দিয়ে ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটোর ঝোল তরকারি। এই তরকারিটা খেতে এত মজা, আর আপনার এই তরকারিটা যখন খাবেন দেখবেন আপনাদের মাংসের চেয়ে সবজিগুলো বেশি মজা লাগছে, আর ঝোলটা তো অসাধারণ হয়। এই সবজি দেওয়া মাংসের তরকারিটা আপনি গরম ভাতের সাথে তো খুব মজা করে খেতে পারবেনই, অথবা পরোটা, রুটি, নান রুটি সব কিছুর সাথে কিন্তু এই তরকারির কোনো জুড়ি নেই। শুধু লক্ষ্য রাখবেন তরকারিটা গরম গরম আছে কিনা। গরম গরম ধোয়া ওঠা এই সবজি দিয়ে মাংসের ঝোল তরকারি আর সাথে গরম ভাত বা যে কোনো কিছু অসাধারণ টেস্ট। আর আমি এখানে খাসি মুরগি ব্যবহার করেছি, কারণ খাসি মুরগিটায় অনেক বেশি তেল চর্বি থাকে, আর তেল চর্বিওয়ালা মুরগির সাথে সবজির কম্বিনেশন কিন্তু দারুণ হয়। আপনিও চেষ্টা করবেন খাসি মুরগি দিয়ে রান্না করতে। খাসি মুরগি দিয়ে রান্না করা ফুলকপি আলুর ঝোল তরকারিটা কিন্তু একটু বেশিই স্বাদের হয়। শীতের সবজি দিয়ে এই খাসি মুরগির তরকারি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।